আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন আজ আমরা জেনে নিই মেয়েদের প্রার্থনা করার সময় কেন মাথা ঢেকে রেখে প্রার্থনা করা উচিত। 1 করন্থীয় 11 পদে লেখা আছে, আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ করো। আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সবসময় আমার কথা স্মরণ করে থাকো, আর তোমাদের আমি যে শিক্ষা দিয়েছি তা তোমরা বেশ ভালোভাবে পালন করছো। কিন্তু আমি চাই একথা তোমরা বোঝো যে প্রত্যেক পুরুষের মস্তক হচ্ছেন খ্রিস্ট, স্ত্রীর মস্তক তার স্বামী, আর খ্রিস্টের মস্তক হলেন ঈশ্বর। যদি কোনো পুরুষ তার মাথা ঢেকে প্রার্থনা করে অথবা ভাববাণী বলে, তবে সে তার মাথার অসম্মান করে। কিন্তু যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা ভাববাণী বলে, সে তার নিজের মাথার অপমান করে। সে মাথা মেড়ানো স্ত্রীলোকের মতো হয়ে পড়ে। স্ত্রীলোক যদি তার মাথা না ঢাকে তবে তার চুল কেটে ফেলাই উচিত। কিন্তু চুল কেটে ফেলা বা মাথা ন্যাড়া করা যদি স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয় হয়, তবে সে তার মাথা ঢেকে রাখুক। আবার পুরুষ মানুষের মাথা ঢেকে রাখা উচিত নয়, কারণ সে ঈশ্বরের স্বরূপ ও মহিমা প্রতিফলন করে। কিন্তু স্ত্রীলোক হলো পুরুষের মহিমা, কারণ স্ত্রীলোক থেকে পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষ থেকেই স্ত্রীলোক এসেছে। স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল। এই কারণে এবং স্বর্গদূতগণের জন্য অধীনতার চিহ্ন হিসেবে একজন স্ত্রীলোক তার মাথা ঢেকে রাখবে। যাই হোক, প্রভুতে স্ত্রীলোক ছাড়া পুরুষ নয় এবং পুরুষ ছাড়া স্ত্রীলোক নয়। যেমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হলো, তেমন আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকেই হলো। বাস্তবে এ সব কিছুই ঈশ্বর থেকে হয়। তোমরা নিজেরাই বিচার করে দেখো, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীলোকের শোভা পায়? স্বাভাবিক বিবেচনাও বলে যে পুরুষ মানুষের যদি লম্বা চুল রাখে তবে তার সম্মান থাকে না, কিন্তু স্ত্রীলোকের লম্বা চুল তার গৌরবের বিষয়, কারণ সেই লম্বা চুল তার মাথা ঢেকে রাখার জন্য তাকে দেওয়া হয়েছে। কেউ কেউ হয়তো এ নিয়ে তর্ক করতে চাইবে, কিন্তু আমরা ও ঈশ্বরের সকল মণ্ডলী এই প্রথা মেনে চলি না। অর্থাৎ, হে বিশ্বাসী ভাই ও বোনেরা, সমস্ত মেয়েরা যারা প্রার্থনা করো ঈশ্বরের, তারা সবসময় মাথা ঢেকে রেখে প্রার্থনা করবে।